কি ঘটনা ঘটেছে যার জন্য আপনাদেরকে এখানে আসতে কালকের রাতে এই 7 নম্বর ওয়ার্ড কলোনি থেকে আমার কাছে ফোন আসে রাত 9টা নাগাদ। আমি তখন বারুইপুর থানায় আছি। ওনারা বলছে কলোনির লোকেরা নাকি বিজেপির লোকেরা এসে এই কলোনির বাড়ি ঘর জায়গাপাটি ভাঙচুর করছে, গালাগাল খিস্তি দিচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো পদাধিকারী, আমরা কেউ এটার সঙ্গে যুক্ত নয়। যারা এখন বর্তমানে কাঁধে বিজেপির পতাকা নিয়ে বলছে বিজেপি, তাদেরকে আমরা সমর্থন করি না, তারা বিজেপি নয়। সেই কারণে আমি এবং আমার রাজ্য কমিটির সদস্য উত্তম কর মহাশয়কে নিয়ে আমি এই কলোনির মাঠে এসেছি। এই পার্কে এসে এখানকার পাড়ার মা বোনদের আমরা বলে গেলাম, পাড়ার লোকেদের বলে গেলাম যে বিজেপির কার্যকর্তারা কারোর বাড়িঘর ভাঙতে আসে না। যারা আসছে তারা বিজেপি নয়। যদি তারা পরবর্তীকালে আসে তাদেরকে ধরুন, পার্কে বেঁধে রাখুন, থানায় ফোন করুন এবং আমাদের জানান। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো রকম হিংসা যাতে না হয়, আমাদের মাননীয় রাজ্য সভাপতি, সাংগঠনিক মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী এবং আমাদের দলনেতা শুভেন্দু অধিকারী বারবার জানাচ্ছে। এ সত্ত্বেও গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, সরকার আমাদের সবার প্রিয় একজন মানুষকে দুষ্কৃতীরা গুলি করেছে তৃণমূলের মদতে, তা সত্ত্বেও আমরা শান্ত। কেন না, আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা রাজ্যের নির্দেশ মেনে চলি। সেই কারণে আজকের এখানে এসে এখানকার পাড়ার মা বোনদের সহ ভাইদের বলে গেলাম, যদি কোনো ব্যক্তি এই ঘটনা ঘটাতে আসে তাদেরকে ধরে রাখুন, থানায় ফোন করে জানান। থানার আইসিকে, থানার অন্যান্য স্টাফেদের, অ্যাডিশনাল এসপি সবার কাছে আমাদের বলা আছে, যারাই এই গন্ডগোল পাকাবে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার। আপনার কি মনে হচ্ছে যারা এটা করেছে তারা বিজেপি? না, আমাদের কাছে সেরকম খবর নেই। যে 7 নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে আছি, এই 7 নম্বর ওয়ার্ডে বিগত 4 বছর ধরে আমরা একটা বুথ সভাপতি করতে পারিনি। পোলিং এজেন্ট আমরা বসিয়েছি অন্য বুথ থেকে, 8 নম্বর ওয়ার্ড থেকে এসে। সেখানে আমাদের এই ওয়ার্ডে বিজেপির ঝান্ডা, বিজেপির পতাকা, বিজেপির ফ্লেক্স মারার লোক ছিল না। সেটা এই ওয়ার্ডের লোকেরাও জানে। তাহলে এই বিজেপি কারা এই বিজেপি এলো? এই বিজেপিকে আমরা কখনোই এটাকে সমর্থন করি না এবং করব না। ঠিক আছে, আমার নাম অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বারুইপুর পশ্চিম 1 নম্বর মন্ডল বিজেপির সভাপতি। সবার প্রথম আছি, যখনই দেখবেন এরকম কেউ ব্যক্তিরা ঢুকছে পাড়ার, আপনাদের কলোনির কত নাম, আপনারা ভয় পাচ্ছেন মানে? সবাই মিলে ধরবেন, বাঁধবেন, ফোন করবেন। এই ব্যক্তিগুলোকে আনছি, সবাই আছে, আপনারা এদের বলে যান, আপনারা এরা বিজেপি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, শুনুন দাদা, একটা কথা নিয়ে আসো না, ওনার কথা শুনুন, নিয়ে আসো, আমরা দেখতে চাই। আমরা ভাই আজকের কোথায় আমি এখানে এসেছি, এই দেখ, আমি এখানে এসেছি এই কারণেই যে কারা বিজেপি হলো এই 7 নম্বর ওয়ার্ডে আমি দেখি। আমার বক্তব্য তাই, ধরলি না কেন, আগে ধরলি না কেন, নাম বলতে পারবো, নাম বল না, আমি দাঁড়া ছিল ছিল এক রোগা করে ভোটার হয়নি, লাঠি মারছে, মা মাসি তুলে বাবু শোনা কি থেকে আসছে বাবু শোনা বলেছি 4 দিন হয়নি পাড়ায় মশাই বলছি তো সম্মান জানিয়ে তো এখানে এসেছি। আমাদের নেতৃত্ব না মানে তুই যখন বললি আমি চলে এলাম। আমি এখানে এসে বসে বলে যাচ্ছি, এরকম কাউকে দেখবেন পার্কে বেঁধে রাখবে। আমাদের দল এটা সমর্থন করে না। এই যে দেখুন, আপনাদের দেখে যাচ্ছি, হয় এরকম হয়। আমাদের অ্যাপ আছে, সরল বলে একটা অ্যাপ আছে, সরল অ্যাপ। হ্যাঁ, এটা হলো আমাদের যারা পার্টি করে প্রত্যেকের, না হলে সে পার্টির কোনো কিছু দায়িত্ব নেই। পরিষ্কার বলবে, সরল অ্যাপটা খোল, ছবি সমেত, টেলিফোন নম্বর সমেত করা আছে, দেখে নিন। এইসব ছেলেগুলো দেখুন, গত রাত্রে আমাদের মন্ডল সভাপতি আমাকে ফোন করে যে আমাদের এই যে কলোনি আছে 7 নম্বর ওয়ার্ডে, সেখানে কিছু দুষ্কৃতিকারী এসে বিজেপির ঝান্ডা নিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে মাতৃশক্তি বিভিন্ন ভারতীয় পার্টি কোনো পার্টির প্রমাণ সেটা সহ্য করে, সে বিজেপি, তৃণমূল, যে কোনো পার্টির হতে পারে। আমাদের নরেন্দ্র মোদী পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন, মা শক্তি সবার উপরে। আমরা সেটা বিশ্বাস করে আমরা সকালবেলা এসেছি।
তাদেরকে ডেকেছি, আইনগত আমরা প্রশাসনকে জানিয়েছি, পুলিশ এসছেন, আইনগত যেটা হবে সেটা আমরা করব। যারা আমার সবচেয়ে দুঃখ হয় এই ওয়ার্ডে 7 নম্বর ওয়ার্ডে আমাদের কার্যকর্তা বাবুদা এবং আমাদের ক্যান্ডিডেট আছে বিশ্বজিৎ পাল, এছাড়া আর কেউই নেই। মানে আপনি জানেন না, বুথে বসার লোক নেই। আমরা অন্য ওয়ার্ড থেকে এসে এই বুথে লোক বসাতে হয়, তাহলে এখানে কোত্থেকে আসলো ওরা? আমরা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে বসাতে পারিনি, আগের ইয়েতে 24-এ আমাদের লোকসভাতে কাউকে বসাতে পারিনি। এখন আমরা মেনে নেব, কারণ আমাদের অ্যাপ আছে, কে পার্টি করে কার অ্যাক্টিভ মেম্বারশিপ আছে, প্রমাণ দেখা সে অ্যাক্টিভ মেম্বার, সেটা নেতা হবে। এইগুলি কিছু আছে সুযোগ সুবিধা, এটা করে খায়। আমরা সেই সুযোগ দেবো না। ভারতীয় জনতা পার্টি কাউকে নিজেরা খাবো না, কাউকে খেতেও দেবো না। আমি উত্তম কর, রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি। থ্যাংক ইউ।